এই নিরামিষ থোড় রান্নাটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে দুটো থোড় নিয়ে। আর এই দুটো থোড় দিয়ে আজকে আমি একদম নিরামিষ পদ একটা রান্না করব, যেটা কিনা একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের কলা গাছ থেকে সদ্য বের করা এই থোড়গুলো একদম কচি কিন্তু। তো চলো প্রথমে আমি এই থোড়গুলোকে কেটে নিই। সবগুলো একটু ছোট টুকরো করে নিলাম যাতে কাটতে সুবিধা হয়। প্রথমে আমি এইভাবে রাউন্ড রাউন্ড করে কেটে নেব। আর কাটার সময় এই যে জাল জাল দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু ডান হাতের এই আঙুলটা দিয়ে আমি এইভাবে পাক দিয়ে নেব। আর এই যে বাঁ হাত দিয়ে এদিকে যে জাল জালগুলো রয়েছে এগুলোকে তুলে নেব। থোড় কাটতে হলে কিন্তু এইভাবেই কাটতে হয়। ছোটবেলা থেকে মা ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি। একদম কচি থোড় কিন্তু, দেখতেই পাচ্ছ। এবার এটাকে কুচো কুচো করে নেব। দেখো, আলু ভাজার জন্য যেমন ভাবে আলু কাটি ঠিক তেমন ভাবে কেটে নিলাম। থোড় কিন্তু একটু পেঁয়াজ আদা রসুন দিলে বেশি ভালো লাগে। তবে আজকের আমি যে নিরামিষ পদটা রান্না করব, একদম আমিষের মতোই চেষ্টা করব তার স্বাদটা আনা। সম্পূর্ণ থোড়টা আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রে দেখো কিছুটা জল রেখেছি। সব থোড়টাই দিয়ে দিচ্ছি। তোমরা কাটার আগেও ধুয়ে নিতে পারো, তবে এইভাবে ধুয়ে দিলে না এর কষ্ট অনেকটা বেরিয়ে যায়। দুবার করে জল পাল্টে দিয়েছি। আর এখন যে জলটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই স্বচ্ছ, মানে ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই থোড়গুলো থেকে জল নিংড়ে নেব। জল নিংড়ে নেওয়া থোড়ের মধ্যে এবার দিয়ে দেবো হাফ চামচ নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটা থোড়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এতে করে কিন্তু থোড় থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু মাখাতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে রান্নার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। শুকনো কড়াইতে প্রথমে আমি 1 চামচ বেসন ভেজে নেব। এই বেসনটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব, সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। বেসন থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, মানে ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি নামিয়ে রাখবো একটা পাত্রের মধ্যে। এবার এই রান্নাতে আলু ব্যবহার করব, সেই জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে প্রথমে আমি তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। কেটে ধুয়ে রাখা আলু, অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এখানে কয়েকটা চীনা বাদাম নিয়েছি, এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে রাখবো। সবকিছু রেডি করে নিলাম। এবার মূল রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, হাফ চামচ মতো কালো জিরে, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। হালকা একটু টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এই যে তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার সময় কিন্তু আঁচটাকে একদম মিলিয়ে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা থোড়গুলো দিয়ে দেবো। আর থোড় দেওয়ার সময় কিন্তু আমি হাত দিয়ে এইভাবে নিংড়ে দেবো। আর কত জল বেরোচ্ছে দেখুন। থোড় থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে কিন্তু থোড়টাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, 1 চামচ মতো চিনি, ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করব, তাতে করে কিন্তু থোড় আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ভাবে জ্বালানি দিয়ে থোড় আর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর থোড়ও সিদ্ধ হয়ে গেছে। থোড়ে তো আমি নুন দিয়েছিলাম, আলাদা করে কিন্তু এই তরকারিতে কোনো নুন দেওয়া হয়নি, তাই এখন আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো। একদম অল্প করেই দিচ্ছি নুন। আর দিয়ে দেবো ভেজে রাখা বেসন।
ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিছুটা গরম মশলার গুঁড়ো, সবশেষে অল্প একটু সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যারা থোড় রান্না করে খাওনি, আমার এই রান্নাটা দেখে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেও, তবে নিরামিষভাবে আমি যেভাবে রান্না করলাম। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকের কিন্তু নিরামিষ এই থোড় রান্নাটা একটু ভিন্ন স্বাদ এবং ভিন্ন ধরনেরই রান্না করলাম, আর একদম কম সময়ের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে একদম সহজ পদ্ধতিতে বাড়ির বাগানের থোড় দিয়ে একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের নিরামিষ পদ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নিরামিষভোজী তাদেরকে একবার হলেও শেয়ার করে দিও, তাহলে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।